পিএস ডেইলি ব্লগ থেকে আজকে একটু আমের টক করব। এই গরম পড়েছে, টকটা খেতে অসাধারণ লাগে পাতের শেষে, তাই আমি আমের টক করব। এটা আমাদের গাছের আম নয়, কেনা আম। গাছে যেসব আমগুলো পড়ে কে তুলে নিয়ে চলে যায় দেখতে পাই না। আমাদেরও দুটো আম গাছ আছে, তা পাড়া তো হয় না। তা আজকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে, তাই ভাবলাম যে একটু টক করি, সেটাও শেয়ার করি। আর আমরা তো এখন খাবো না, ষষ্ঠী না হলে ওরা খাবে। দেখুন আমি কীভাবে করছি। আমি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি একটু শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দেবো। বন্ধুরা একটু আমটা একটু ভেজে নেবো হালকা করে। আমি একটু হলুদ দিয়ে দেবো। বন্ধুরা আমি এতে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমাদের টক ঝাল মিষ্টি সব মিলিয়ে মিশিয়ে খায়, তার জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা এটা একটু কষিয়ে নিলাম। যখন বন্ধুরা এটা আমার কষানো হয়ে গেছে, আমি এবার এতে একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা এটা আমি 5-10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, আমটা সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হোক, তারপরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন আমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এমনি কচি আম, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেবো। আমি হাফ বাটিরও একটু কম, মানে আমাদের একটু মিষ্টি টক ঝাল বললাম, আপনাদের মিষ্টিটা আপনারা যেভাবে খাবেন সেভাবে দেবেন। আমাদের মিষ্টি টক ঝাল সব মিলিয়ে মিশিয়ে খায়, তার জন্য আমি এরকম চিনি দিলাম। দেখুন বন্ধুরা এটা আমার হয়ে এসছে। আমি এবার এতে একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দেবো। দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবো অল্প। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। আমি এবার বাটিতে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। দেখুন বন্ধুরা আমার টক ঝাল মিষ্টি আমের টকটা রেডি হয়ে গেছে। এই গরমে এই টক জাতীয় জিনিসটাই খেতে খুবই ভালো লাগে পাতের শেষে। তা এখন তো আমরা খেতে পারবো না, আমাদের মহিলারা অনেকেই খেতে পারবেন না, কারণ নীল ষষ্ঠী না হলে টক খাওয়া যায় না, আম খাওয়া যায় না, টক নয় আম খাওয়া যায় না।
তাই হোক ঘরের লোকের জন্য তো করতেই হয়। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর নতুন পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আমি এখানেই রেসিপির ভিডিওটা শেষ করলাম। আসি, টাটা, বাই, দেখা হবে পরের একটা এপিসোডে।